শাকে একটি বিষয় আমাদের অনেকের মনে প্রশ্ন কখনো কখনো আসে, সেটি হচ্ছে যে রিজিক যদি আল্লাহ তাআলা দেন তাহলে আমি পরিশ্রম করব কেন? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আল্লাহ তাআলা রিজিক দেন, আপনার আল্লাহর প্রতি এত বিশ্বাস, অগাধ বিশ্বাস, সেই আল্লাহই তো বলেছেন যে তুমি পরিশ্রম করো, অকুলি আমালু, তোমরা আমল করো। এই প্রশ্নটি সাহাবা ইকরামও করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যারা জান্নাতি তাদের নামও নির্ধারিত, যারা জাহান্নামী তাদের নামও নির্ধারিত, তাহলে ফাফিম আল আমাল ইয়া রাসূলুল্লাহ, আমল করে লাভ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইআমালু ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহ, আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যার ভাগ্যে যেটা আছে সেটা করতেই সে উদ্বুদ্ধ হবে। অর্থাৎ যদি আপনি পরিশ্রম, আপনার রিজিক থাকে, আপনি পরিশ্রম করতে উদ্বুদ্ধ হবেন, আপনি পরিশ্রমী হবেন। লোকেরা এই তাওয়াক্কুলের ব্যাখ্যা এভাবে দেয় যে আসলে আল্লাহ যদি রেখে দিয়ে থাকেন তাহলে সেটা তো আসবেই, আমি আবার কেন করতে হবে। আসলে এই যে একটা তাওয়াক্কুলের যে নামে আপনার যে রিজিক ভুল আসবে, ব্যাখ্যা, কিন্তু সেটি কাজের মাধ্যমে সেটি আসবে। যেমনটি একটি হাদিসে এসছে, হাদিসটির মান সম্পর্কে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে তুমি উটকে বাঁধো, এরপর আল্লাহর উপরে ভরসা করো। উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ তো উটকে দেখবেন, এটা অন্যের ক্ষেত খাবে না, এই চিন্তা করা যাবে না। আপনি উটটি সামর্থ্য বেঁধেই অনুযায়ী সে চেষ্টা করতে হবে। এটাকে বলা হয় মানে আসবাব, আসবাব গ্রহণ করে, মাধ্যম গ্রহণ করে এরপর আল্লাহর উপরে ভরসা করা। এটি হলো সঠিক ব্যাখ্যা। যারা এই ধরনের ব্যাখ্যাগুলো করেন তারা মূলত এদেরকে বলা হয় জাবারিয়া, যারা মনে করেন যে তাকদিরে যা আছে তাই হবে, কাজে আমার এখানে কোনো দোষ নেই, আমি পরাধীন, আমার কোনো স্বাধীনতা নেই। কিন্তু না, আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিয়েছেন, কাজ করার, কাজ না করার, ভালো কাজ করার, খারাপ কাজ করার, সবকিছু স্বাধীনতা আমাদেরকে তার মানে হলো তাওয়াক্কুল আল্লাহ না তাআলা জানবার দিয়েছেন। কারণে আসলে এরকম ভুল ব্যাখ্যা হয়তো তারা দিয়ে থাকেন। তাওয়াক্কুলের ভুল ব্যাখ্যা তাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, আমরা কি আমরা বলতে শুনি যে ব্যবসার রিজিকের মধ্যে যে রিজিকের 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার ভিতরে, 1 ভাগ হলো চাকরির ভিতরে, সুতরাং আপনারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসেন, তো এরকম কথা আমরা শুনতে পাই। আসলে বিষয়টা কি? যে এই হাদিসটি যে রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়, এইভাবে হুবহু হাদিসটি দাঈফ। হ্যাঁ, বিভিন্ন সনদে এসেছে, হাদিসটি দুর্বল। কিন্তু ব্যবসায় অবশ্যই বারাকা আছে, চাকরির চেয়ে অবশ্যই ব্যবসায় বারাকা, বরকত। যারা ব্যবসা করেন আর আমরা যারা চাকরি করি তাদের এই বরকতটা স্পষ্ট। সাহাবায়ে কেরাম আমল কি অধিকাংশ তারা চাকরি করতেন নাকি ব্যবসা করতেন? তাদের তো অধিকাংশই ব্যবসায়ী করতেন। নবীদের ক্ষেত্রে? নবীদের ক্ষেত্রেও তারা ব্যবসায়ী অনেকেই করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আর চাকরির যে বর্তমান যে পৃথিবীর যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, চাকরির যে একটি কর্পোরেট জগৎ তৈরি হয়ে গেছে, এটা তো ওই সময় এত ছিল না। সবচেয়ে বড় কথা হলো যে, এবং মুসলিমরা সারা বিশ্বব্যাপী ইসলাম যে প্রচার করছে, এটা কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমেই প্রচার করছে। আজকে গোটা দুনিয়াতে সম্পদের আপনার 100 ভাগের 90 ভাগ সম্পদ ধনীদের হাতে। ওই মর্মে হাদিসটি দুর্বল, কিন্তু ব্যবসায় অবশ্যই বরকত আছে। ব্যবসায়ের প্রতি উদ্বুদ্ধ হওয়া, ব্যবসায়ে যুক্ত হওয়া, ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করা, এটা অবশ্যই ভালো, এবং এতে রিজিক আল্লাহ তাআলা বরকত দেন ইনশাআল্লাহ, এবং সেখানে স্বাধীনতা থাকে, চাকরিতে যেটি থাকে না। জি, শুকরিয়া আপনাকে।